এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আজ দুপুর এবং বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এর সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন বন্ধুরা, আজ কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং বর্ষা কবে থেকে আসতে পারে সমস্ত তথ্য জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় শুধু দর্শক, আজ শনিবার 6 জুন, এই মুহূর্তে আমরা বজ্রবৃষ্টি মুডে সরাসরি হাজির হয়েছি। দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় দক্ষিণবঙ্গের সব অংশে। তো দেখতে পাচ্ছি রায়দিঘি, কাকদ্বীপ, খিজুড়ি এই সমস্ত জেলায় কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যদি উপকূলবর্তী জেলাগুলি নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, কন্টাই, দীঘা, মন্দারমণি এবং তার পাশাপাশি ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে দুপুর এবং বিকেলের পর থেকে। এদিকে তার পাশাপাশি রয়েছে খেজুরি, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, কুলপি, জয়নগর, মাজিরপুর এবং তার পাশাপাশি রয়েছে ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, সবং, তার পাশাপাশি তমলুক, বাজকুল সমস্ত অঞ্চলে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোটামুটি এই সমস্ত জেলাগুলো রেড অ্যালার্ট আছে, প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু যদি ওপরের দিকে লক্ষ্য করা যায়, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক এই সমস্ত অঞ্চলগুলো আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার উপরে যদি দেখা যায় বুদবুদ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক এবং আমতা, তারপর কলকাতা, নিউ টাউন এই সমস্ত অঞ্চলগুলো আজ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যায় দুপুর এবং বিকেল পর থেকে। এবং এর পাশাপাশি রয়েছে ব্যারাকপুর, মশাট, সিঙ্গুর, চন্দননগর, আরামবাগ, জঙ্গলপাড়া এবং জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল এবং তার পাশাপাশি পাবা এই সমস্ত অঞ্চলগুলো আজ কিন্তু দুপুর এবং বিকেল পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা মোটামুটি সব অংশে রয়েছে। এদিকে দশগড়া, চাকদাহা, পান্ডুয়া, মেমারি, রানাঘাট, শান্তিপুর, বর্ধমান সমস্ত জেলায় কিন্তু আজ দুপুরের পর থেকে কিন্তু অনেকটা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হবে। কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তার পাশাপাশি রয়েছে আমগোলা, পাবা, চন্দ্রকোনা, শালবনী, গোলতোর সমস্ত অঞ্চল মানে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে দুপুর এবং বিকেলের পর থেকে। এবং যদি দেখা যায় মুর্শিদাবাদে কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ব্যারাকপুর, দমকল, বহরমপুর, করিমপুর, মেহেরপুর সমস্ত জেলায় কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায়, উত্তরবঙ্গে আজ দুপুরের পর থেকে কিছুটা আকাশ একটু মেঘলা থাকলেও মোটামুটি দুপুরের পর 3টে নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা, বিকেল 3টে থেকে 4টের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার মোটামুটি কিছু কিছু জেলায় আজ বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দুপুরের পর থেকে কিন্তু প্রায় সব অংশে বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে। এবং যদি দেখা যায় আজ বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে, বাংলাদেশে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে দেখতে পাচ্ছি দুপুরে মোটামুটি 1টা থেকে 2টা নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে। বরিশাল, মিরাজগঞ্জ, পাতাবেড়িয়া, তারপর হচ্ছে পাথরঘাটা, কালাপাড়া, লালমোহন সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলা, তারপর খুলনা, বরিশাল, এদিকে চিত্তাগং, রায়পুর, মাদারীপুর মোটামুটি কিছু কিছু জেলায় মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সিলেট, শিলং, শিলচর মোটামুটি সব অংশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তাপমাত্রা প্রায় সব অংশে 30 ডিগ্রি, 29 ডিগ্রি এবং 32 ডিগ্রি এর এই 32 ডিগ্রি ঘরে কিন্তু ওঠানামা করবে। এবং কলকাতায় 32 ডিগ্রি, আরামবাগে 35 ডিগ্রি, চন্দ্রনগর 33 ডিগ্রি এবং হাওড়ায় 32 ডিগ্রি মোটামুটি ভ্যাপসা গরম যে আছে সেটা রয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজ শনিবার 6 তারিখ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়ার সংক্ষিপ্ত আপডেট। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।